উন্নয়ন দেখিয়ে জবাব বিজেপি পরিচালিত পঞ্চায়েতে স্কুল উপহার দিলেন তৃণমূল সাংসদ, আর সেই সাংসদকেই বরণ করল বিজেপির সদস্যা। পঞ্চায়েত বিজেপি, স্কুল তৃণমূলের। মিতালি বাগকে ফুল দিয়ে স্বাগত বিজেপি পঞ্চায়েত সদস্যার। খানাকুল থানার দক্ষিণ চক্র এলাকার ধাননগরী গ্রাম পঞ্চায়েতের অধীনে ঘোড়াদহ দক্ষিণ রামমোহন প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে তৈরি হলো এবং উদ্বোধনও সম্পন্ন হলো। এই স্কুল বাস্তবে রূপ পেল আরামবাগের সাংসদ মিতালি বাগের উদ্যোগ ও প্রচেষ্টায়। এলাকার মানুষের দাবি ছিল বহুদিনের, অনেকে ভেবেছিলেন যেহেতু এখানে বিজেপি পরিচালিত পঞ্চায়েত তাই হয়তো কোনো উন্নয়ন হবে না, কিন্তু আজ তারা দেখলেন সম্পূর্ণ উল্টো চিত্র। সাংসদ মিতালি বাগ নিজের তহবিল থেকেই স্কুল নির্মাণের ব্যবস্থা করে প্রশাসনকে উদ্যোগী করেন এবং তার ফলে এই প্রত্যন্ত গ্রামে শিক্ষা পৌঁছালো নতুন মাত্রায়। উদ্বোধনের দিন দেখা গেল ভিন্ন দৃশ্য। অটোগ্রাফ চাইছে কেউ, কেউ ব্যস্ত সেলফি তুলতে, আর খুদে পড়ুয়ারা টানাটানি করছে সাংসদের হাত ধরে। সবার মুখে আনন্দ, উত্তেজনা এবং আশা। অনুষ্ঠানে ছোট্ট পড়ুয়ারা প্রদর্শন করলো যোগা এবং বিভিন্ন সাংস্কৃতিক দক্ষতা। সাংসদ তাদের প্রশংসা করেন এবং উৎসাহ স্বরূপ তাদের পরিয়ে দেন মালা, দেন চন্দন ও ফুলের শুভেচ্ছা। এলাকার মানুষ আবেগ নিয়ে জানান, যেখানে সাংসদ নিজেই ফিতে কাটতে পারতেন সেখানে আমাদের মতো কৃষক ও বয়স্কদের দিয়ে স্কুল উদ্বোধন করানো, এটাই আমাদের সবচেয়ে বড় সম্মান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার কাউন্সিলর স্বপন নন্দী, কো মেন্টর হায়দার আলী, গ্রামের মানুষ এবং সবচেয়ে উল্লেখযোগ্য 163 নম্বর বুথের বিজেপি সদস্য রেখা মণ্ডল, যিনি প্রকাশ্যে সাংসদের উদ্যোগের প্রশংসা করেন এবং সহযোগিতার বার্তা দেন। এজন্য ভেদাভেদ ভুলে উন্নয়নকে কেন্দ্র করে এক নতুন হাতে হাত রাখা। সাংসদ মিতালি বাগ নিউজ অগ্নিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এখানে আমি আরও একটি জলছত্র তৈরি করে দেব। ধাননগরী গ্রাম পঞ্চায়েতের সরকারি উদ্যোগে স্কুল, ব্রিজ, সুইচ গেট, বোরো জল সংরক্ষণ সহ বহু উন্নয়ন চলছে। সাধারণ মানুষের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমরাও আছি। সাক্ষাৎকারের শেষে তিনি নাম না করেই কটাক্ষ করেন এলাকার এক জনপ্রতিনিধিকে। সব মিলিয়ে আজ ঘোড়াদহ গ্রামের মুখ বদলে দিল এই নতুন স্কুল। আনন্দে মাতল খুদে পড়ুয়ারা, গর্বে ভরল গ্রামে। আজকের দিন শুধু স্কুল উদ্বোধনী নয়, এটা ছিল উন্নয়ন, ঐক্য, আশার উৎসব। স্কুল নিয়ে সাংসদ মিতালি বাগ, স্বপন নন্দী, গ্রামের মানুষ এবং বিজেপির সদস্য রেখা মণ্ডল কি বললেন দেখাবো। বলাবলি বলতে দেখুন, আমরা এখানে এলাকাবাসী, আর আমার প্রথম শিক্ষা শুরু হয়েছে, এই স্কুল প্রতিষ্ঠা হয়েছে আজ 50 বছর। আর 50 বছর আগে এখানকে দাগা উড়ানো দিয়ে আমার শুরু হয়েছে পড়াশোনা। যতটুকু পড়াশোনা করতে পারি এখান থেকে আমার শুরু। তো আমাদের পূর্বপুরুষ এই স্কুলে অনেক জড়িত ছিল। এই স্কুল বিল্ডিং 78-এর বন্যার পর হয়েছিল। এটা সম্ভবত কোনো সরকারি খরচে হয়, যদি ভুল না করি ছোটবেলা স্মৃতিতে উইনার কোম্পানি বলে কোম্পানি 40,000 টাকা অ্যালটমেন্ট করেছিলেন, তাতে স্কুলে আমাদের স্কুলের ফান্ডের ক্যাশিয়ার ছিলেন আমার বাবা। বাবা কাজে নেই পৃথিবীতে, কিন্তু আমার দাদা আরে আছে। কার বাবা ছিলেন? আমার বাবা। আচ্ছা, পরেশ মণ্ডল, স্বর্গীয় পরেশ মণ্ডল ছিলেন ক্যাশিয়ার। 40,000 টাকা বরাদ্দ হয়েছিল, 40,000 টাকার মধ্যে এই বিল্ডিং তৈরি হয়েছিল। আর তখনকার দিনে এত ভালো ভালো মালপত্র দিয়ে তৈরি হয়নি, তো এটা ভাঙা ওই ইটের খোয়া দিয়ে তৈরি হয়েছিল বিল্ডিংটা, ছাদগুলো হয়েছিল কংক্রিটটা, যার জন্য জোড়াজীর্ণ হয়ে গেছে। এমতো অবস্থা আমাদের মাস্টার বর্তমান যে শিক্ষক মহোদয় মণ্ডলী, তারা এমপি মহোদয়কে ভাবিছেন, উনিও সেইটাকে সাড়া দিয়ে আমাদের এখানে করে দিয়েছেন বিল্ডিংটা। আমরা খুশি। কোন পঞ্চায়েতের মেম্বার? ধাননগরী পঞ্চায়েতের মেম্বার। কে? আমার স্ত্রী রেখা মণ্ডল। ওনার নাম কি? আমার নাম? এনার নাম, স্ত্রীর নাম? রেখা মণ্ডল। আপনার নাম? আমার নাম কালীপদ মণ্ডল। কোন পঞ্চায়েত? এই ধাননগরী পঞ্চায়েতে আমাদের 14 নম্বর সংসদ। কি বলবেন এই আজকে স্কুলে একটা যে শিক্ষার প্রসার ঘটানোর জন্য যে একটা বিল্ডিং বানানো হলো, কি বলবেন বিষয়টা? ধন্যবাদ, ধন্যবাদ। সাংসদকে ধন্যবাদ জানাচ্ছেন। আপনার নাম? কোন পঞ্চায়েতের মেম্বার? কত বুথ? কত নম্বর বুথ? এখানে তো খুবই ভালো, মানে উৎসাহ, মাস্টারমশাইরা উৎসাহ, দিদি যেটা দিয়েছেন খুবই ভালো লেগেছে। মানে ভবিষ্যতে যাতে আরও উন্নতি হয় সেটাই আমরা চাই। দিদি থেকে পেয়েছি আমরা খুবই, মানে প্রচুর আনন্দিত, খুবই ভালো লেগেছে। এরকমভাবে প্রত্যন্ত গ্রামে যে আমাদের পা দিয়েছেন, পায়ের ধুলো পড়েছে, এটাই অনেক। মোটামুটি তো ভালোই লেগেছে, উন্নয়নও করেছেন, আরও আগামী দিনে আরও যাতে পড়ে সেটাও আমরা চাই। এখানে আমাদের একটু নতুন স্কুল উদ্বোধন হয়েছে। অবশ্যই স্কুল মানেই তো আমাদের মানে জীবন গড়ে ওঠার একটা নতুন উৎসাহ। ওনাকে বলবো আমরা যেমন ওনার পাশে আছি সবাই মিলে, উনিও যেমন আমাদের সকলের পাশে অবশ্যই থাকেন, আর আমাদের এভাবেই যেমন দেখেন সবাইকে। এটা মনে সুপ্ত বাসনা।
যে কাছাকাছি এমপিকে পেয়েছি মানে সেটা আনন্দ, সবারই মনে উৎসাহ যে থাকে, দেখা হলো, কথা হলো, এই জন্যই হাত মিলালাম। আমার নাম পিমালি সানকি, এটা ঘোড়াদহ দক্ষিণ পাড়া। নতুন স্কুল, এমপি ম্যাম এসেছেন, আমাদের স্কুল বিল্ডিং হিসাবে আমাদের ক্লাসটা ভালো লাগলো এইখানে। হ্যাঁ, অনেকটা, এতটা। হ্যাঁ, আমার নাম অর্ক, 5। আজ আমাদের এমপিকে হাতে পেয়ে মনে হয় যেন আমরা একটা কোনো উৎসবে মেতে উঠেছি। এর আগে কোনো এমপিকে আমাদের লাইফে এমপিকে হাতে পাইনি। আজ যে আমাদের এমপি যে আরামবাগের লোকসভা যে মাননীয় মিতালি বাগ আজ আমাদের ঘরের সামনে এলো, এসে আজ আমাদের দেখতে পাচ্ছি যে এটা আরও হয়তো আগে থেকে জানালে আরও হয়তো আমাদের আনন্দে মেতে উঠতাম, বা স্কুল কমিটি বা স্কুলের শিক্ষকরাও ভালো লাগতো বা ভালো করতো একটা আনন্দটা করার জন্য। যে কাছে এসতে আমাদের এটা কোথায় এসেছে? এটা হচ্ছে ঘোড়াদহ দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়। প্রত্যন্ত গ্রাম, সেই জায়গায় কি কোনো উন্নয়ন হচ্ছে রাজ্য সরকার বা কারো কোনো সরকারের দ্বারা? হ্যাঁ, এখানে এমনই উন্নয়ন হয়েছে যা মানুষের পরিকল্পনা নয়। কি হচ্ছে এখানে? রাস্তাঘাট থেকে, স্কুল থেকে, আইসিডিএস সেন্টার থেকে, এখানে যেটা আমাদের সবচেয়ে বড় কথা হলো, যেটা আমাদের সমস্ত এলাকায় হাজার হাজার মানুষ যাতায়াত করে, যেটা হচ্ছে আমাদের নাম করা শোঁসাখালীর সুইলিশ গেট, যেটাকে গোদা বাংলায় বলে অনলা খালের উপরে ব্রিজটা যেটা হচ্ছে। আজ আমরা খুব আনন্দিত। দীর্ঘদিনের দাবি কি পূরণ হলো? হ্যাঁ, দীর্ঘদিন আমরা এতদিনে আমাদের স্বপ্ন পূরণ হলো, যে আজ আমরা কোথায় ছিলাম, কোথায় এলাম। এলাকা উন্নয়ন করতে গেলে যে অ্যাক্টিভিটিগুলো দরকার বা যে উন্নয়নগুলো দরকার, সেইগুলো কতটা বাস্তবায়িত হয়েছে? হ্যাঁ, আমরা প্রথমে ভেবেছিলাম যে বাস্তবে আসবে না, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে রাতে আমরা স্বপ্ন দেখি, অনেকে দিন হয়ে গেলে সে স্বপ্নটা ভুলে যায়, কিন্তু এটা যেটা দেখলাম যে আদৌ যেটা যে বলে যে স্বপ্ন দেখলে সত্যি হয় না, আজ আমাদের স্বপ্নটা সত্যি। আপনার নাম? আমার নাম হচ্ছে বিশ্বজিৎ মণ্ডল, বাড়ি ঘোড়াদহ। ওনার পাশে থাকবেন? হ্যাঁ, থাকবো। পাশে থাকুক, সবসময় আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যাক। দিদিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। স্কুলটা হয়েছে, বাচ্চাদের স্কুলের জন্য প্রচুরই অসুবিধা হতো। স্যার যখন দরখাস্ত দিত আমি বলতাম, স্যার এই ভাঙা স্কুলে একদম ভালো লাগে না, যদি একটা আমাদের স্কুল পাওয়া যায় অনেকটাই ভালো লাগে। আপনারা বারবার হাত বাড়িয়ে দিবেন এইভাবেই দিদির কাছ থেকে, বাচ্চাদের যাতে না পড়াশোনার অসুবিধা না হয়, স্কুলে টিচার পাওয়া যায়, স্কুলের সমস্ত কিছু টিচারের ব্যবস্থাটা যদি হতো আরো ভালো হতো বাচ্চাদের পড়াশোনা। এই যে গ্রামে কি উন্নয়ন আস্তে আস্তে ঘটছে? উন্নয়ন হচ্ছে গ্রামে? হচ্ছে আস্তে আস্তে। কি হচ্ছে গ্রামের মধ্যে যে উন্নয়নগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন? দেখলাম এই ব্রিজটা হচ্ছে, ব্রিজ ছিল না আমাদের, এটা অনেক দিনের স্বপ্ন ছিল, ব্রিজটা হচ্ছে। যাই হোক, সেই দিক দিয়ে অনেকটা সুবিধা। আর যদি পানীয় জলটা পাওয়া যায় এটাও আমাদের অনেকটা সুবিধা। উনি তো কথা দিলেন। হ্যাঁ, পানীয় জলে। আর দিদি তো রাখতে পারলে আরো ভালো, দিদি যদি এই কথাটা রাখতে পারে অনেক। দিদি কি বললেন? দিদি এটা তো বললো যে রাখবো, বললো। আমরা সবসময় দিদির পাশে আছি। কি বলবেন দিদিকে? দিদিকে বলবো যে সবসময় আমাদের পাশে থাকুন, আমাদের দিকে হাত বাড়িয়ে দিন, যেন মজবুত ভাবে দিদির পাশেই থাকতে পারি আমরা সবসময়। আপনার নাম? দেখুন, বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন, আমরা মানুষনীতিতে বিশ্বাসী, আগে মানুষ তারপরে রং। দেখুন, মানুষের জন্য রাজনীতি না রাজনীতির জন্য মানুষ, মানুষ বাঁচলে, মানুষের পাশে থাকলে তবে তো রাজনীতি। তো সেখানে ওনারা আমাকে একটা আবেদনও করেছিলেন, এবং আমি গত বন্যার সময় আমি যখন এসেছিলাম, বেশ কয়েকটা স্কুল বিধ্বস্ত হয়েছিল, কেউ জলের তলা, কোনো স্কুল জলের তলা এখনও গিয়ে দেখবেন সে ভগ্ন অবস্থায় আছে। তো আমি যখন তার আগেও আমি আবার 21 সালেরও বিষয় অনেক আছে। যখন আমি প্রচারে এসেছিলাম তখন 24-এ যখন আমি প্রচারে এসেছিলাম তখন অনেকে বলেছিলেন যে দিদি এটা 21 সালের সময় বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, স্কুলটা বাচ্চাদের বসতে অসুবিধা হচ্ছে। তো এলাকার মানুষের আমি উৎসাহ দেখেছিলাম, আবেগ দেখেছিলাম। তো আমি বলেছিলাম যে আমি যদি নির্বাচিত হয়ে আসি আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়, অবশ্য আপনাদের এলাকাতে আমি আগে প্রথমে স্কুলগুলোর কাজ করব। তো আমি চেষ্টা করেছি, আমি যেমন আমার এমপি ল্যাড থেকে টাকা স্যাংশন করেছি, কিন্তু ওনারা পূর্ণমাত্রায় সহযোগিতা করেছেন। আজকে ঘোড়াদহ স্কুলে মানুষের যে আবেগ, যে উচ্ছ্বাস,
মানুষ গামছা কাঁধে করে আমি যেহেতু কৃষক পরিবার থেকে উঠে আসা একজন মেয়ে, আমার খুব ভালো লাগলো। আমার পিতৃতুল্য মানুষরা মাঠে কাজ করতে গিয়েছিলেন, ক্ষেত খামারে কাজ করতে গিয়েছে, তারা গামছা কাঁধে নিয়ে তারা ছুটে আসছে, যে তাকে আনন্দের বিষয় কি তাদের একটা স্কুল উপহার পেয়েছে। স্কুলটার আজকে শুভ উদ্বোধন, এবং আমার এটাও ভালো লেগেছে স্কুলটা উদ্বোধন ওনারা নিজেরাই করেছেন, এটা খুবই ভালো লাগছে। তবে একদিকে যেমন বলা হয় ধর্ম যার উৎসব সবার, তেমনি তৃণমূল কংগ্রেস কিন্তু সবার। আর আমি এক্ষেত্রে দাঁড়িয়ে একটা কথাই বলতে পারি, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমি তাদেরও সাংসদ, যারা কোনো কারণেই মুখ ফিরিয়ে নিয়েছিলেন আমি তাদেরও সাংসদ। ওভারঅল আমি মানুষের সাংসদ, আমি মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে, মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা নিয়ে আমি 5 বছর কিছু করে রেখে যেতে চাই। অর্থাৎ একটাই বক্তব্য, এই সামনের মন্দির আমি দেখছি রাধা মাধবের মন্দির, এই মন্দিরের সামনে থেকে আরও একটা কথা বলতে চাই, সাংসদ হিসাবে নয়, কাজের মধ্য দিয়ে মানুষ হিসেবে বেঁচে থাকার শান্তি এবং প্রাপ্তিটাই সবথেকে বড় জিনিস এবং বড় কথা। এলাকার মানুষ চাইছে জলছত্র, সেটা কি বাস্তবে রূপান্তর হবে? না, অবশ্যই হবে। শশাপোতাতে মানুষ বলেছিলেন যে আমাদের ওখানে জলছত্র নেই বা আমাদের পেটেরও খুব হয়, যেহেতু বন্যা কবলিত এলাকা, তো ওনাদের ওখানে আমি জলছত্র করেছি, ওখানে উদ্বোধনও হয়ে গেছে আমার। ওনাদের ভালো লাগাটা দেখুন, আমি যাদের জন্য কাজ করতে আসছি তাদের যদি ভালো লাগে, তারা যদি পূর্ণমাত্রায় সহযোগিতা করে, সেই ভালো লাগাটাই কিন্তু আমার ভালো লাগা। তো ওনাদেরও খুব ভালো লেগেছে। এখানেও আমি বলেছি অবশ্যই আমি করে দেব। যেভাবে ওরা স্কুলটা করার জন্য সহযোগিতা, শুধু এটা নয়, ঠাকুরানী চকের মানুষ, আপামোর ঠাকুরানী চকের আপামোর জনসাধারণ কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন স্কুলটা নির্মাণ কার্যের জন্য। বা এই ঘোড়াদহের সার্বিক সকল মানুষ, সকল সম্প্রদায়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের নন্দনপুরে যে স্কুলটা হয়েছে ওখানেও তো আমি বলবো, খানাকুলবাসীকে আমরা বলবো যে এভাবে পাশে থাকুন, এভাবে সাথে থাকুন। আগামী দিনে নিশ্চয়ই আরও অনেক কিছু উন্নয়ন দেখতে পাবেন। অন্তরস্থল থেকে আমার নমস্কার। আজকে আমরা এই মুহূর্তে এসে ঘোড়াদহতে আমরা এসে উপস্থিত হচ্ছি খানাকুল 2 নম্বর ব্লক। এই বিল্ডিংটার হাল অত্যন্ত খারাপ, দীর্ঘদিন ধরেই খারাপ অবস্থায় রয়েছে। তো সেটা আমি গত বছর যখন বন্যার সময় আমি বেশ কিছু জায়গায় গিয়েছিলাম, প্রায় 21 দিন আমি বন্যাতে নৌকায় করে করে চেষ্টা করেছি মানুষের কাছে পৌঁছানো। আমি নিজেও গিয়ে যেটুকু নিজের চোখে গিয়ে দেখেছি যে কতটা বেহাল অবস্থা, চেষ্টা করেছি। সব থেকে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, কারণ কি আপনারা যদি সহযোগিতা আমাকে এভাবে না করতেন তাহলে হয়তো স্কুলটা আপনাদেরকে আমি উপহার দিতে পারতাম না। আমি আমার এমপিলার থেকে টাকাটা স্যাংশন করলো, যে এলাকায় কাজটা হচ্ছে সে এলাকার মানুষ, আমার অনেক পিতৃতুল্য, আমার বাবার বয়সী যারা দাঁড়িয়ে আছেন, পিতৃতুল্য মানুষ দাঁড়িয়ে আছেন, অনেকে আবেগে ভাসলেন, ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, বোনেরা দাঁড়িয়ে আছেন, মায়েরা এখানে দাঁড়িয়ে আছেন। এনারা যদি সকলেই, এবং এই স্কুলের যারা দিদিমণি আছেন, শিক্ষক শিক্ষিকা, আমার মিড ডে মিলের দিদিরা আছেন, ওখানে যারা রাঁধুনিরা আছেন, প্রত্যেকে কচিকাচা থেকে শুরু করে যদি সহযোগিতার হাত বাড়িয়ে না দিতেন তাহলে স্কুলটা আমার পক্ষে করা, আমি যতই টাকা স্যাংশন করে না কেন, সম্ভবপর হতো না। আরও একবার আপনাদেরকে আমি নতশিরে শতকোটি প্রণাম জানাই এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই স্নেহ, আপনাদের এই আশীর্বাদ, আপনারা এইভাবেই পাশে থাকুন, এইভাবেই সাথে থাকুন। এক দাদা বলছিলেন যে স্বপ্ন আমাদের কাছে ছিল দুঃস্বপ্ন, খানাকুলবাসী যে স্বপ্ন দেখে সেই স্বপ্ন নাকি তাদের কাছে দুঃস্বপ্ন ছিল, কিন্তু বর্তমানে সেটা যে দুঃস্বপ্ন নয়, দুঃস্বপ্ন থেকে পেরিয়ে সে স্বপ্নটা বাস্তবেই তো পূরণ হচ্ছে। তিনি নিজের মুখেই বললেন, আমি বিগত দিনে খানাকুল আমার নতুন আশা নয়, খানাকুল আমি এর আগে বহুবার এসেছি। তো আমি আগের যে খানাকুল আমি দেখেছি এবং এখনের যে খানাকুল আমি কিন্তু মিলাতে পারিনি, বন্যাটা বাদে। তো এখানকার ভৌগোলিক চিত্রটা এমনই যে উল্টানো গামলার মতো, তাই একটু বৃষ্টি হলেই তারপরে ডিবিসি ছাড়া জল তো রয়েছে, বন্যার জন্য এখনো জল আছে আমি জানি। বন্যার জন্য যতটা না প্লাবিত হয় এলাকা, সব থেকে বেশি হয় ছাড়া জলে, ডিবিসির ছাড়া জলে কিন্তু বেশি প্লাবিত হয়। আমি জানি, আমি একজন গ্রামের মেয়ে, আমি কৃষক পরিবারের মেয়ে, আমরা জানি চাষিবাসী ঘরের মেয়ে যে ফসল নষ্ট হয়ে গেলে কতটা কষ্ট হয়। আজকে আমার আরও খুব ভালো লাগছে যে আমার বাবারা এদিকে যারা দাঁড়িয়ে আছেন তারা ক্ষেত কামার হয়তো কাজ করতে গেছিলেন, গামছাটা কাঁধে, যে আমরা একজন কৃষক পরিবার আর এক কৃষক পরিবারের সন্তানের পাশে এসে দাঁড়িয়েছে।
আপনাদের আশীর্বাদ, আপনাদের স্নেহ, আপনাদের ভালোবাসা, আজকে আমার মেম্বার অফ পার্লামেন্ট সবটাই আপনাদের এবং আরামবাগ লোকসভার বাসীর আশীর্বাদ, বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আজকে আমার পার্লামেন্টে যাওয়া। আমি চেষ্টা করছি খানাকুলবাসী, আরামবাগবাসী দুঃখ যন্ত্রণার কথা সমগ্র ভারতবর্ষের বুকে সর্বোচ্চ আইনালয় জায়গাতে তুলে ধরা। আমরা বিভিন্ন রকমভাবে চেষ্টা করছি। তো খানাকুল, আগের যে খানাকুল ছিল এখন সে খানাকুল অনেক উন্নত। সময় এসেছে, একেবারে সময় দরজাতে টোকা মারছে। সিদ্ধান্ত আপনারা নেন, ভালো মন্দ বিচার বিশ্লেষণ আপনারা করুন। আমরা আপনাদেরকে জোর করে কোনো কিছু চাপিয়ে আমরা দেব না, কিন্তু ভাবনা চিন্তার সময় কিন্তু অবশ্যই এসে গেছে। আপনারা কোথায় থাকবেন, কার পাশে থাকবেন, কিভাবে থাকবেন, সে চিন্তা ভাবনা কিন্তু আপনাদেরকেই নিতে হবে। আর যে সহযোগিতার হাত আমাকে বাড়িয়ে দিয়েছেন, এইভাবে পাশে থাকুন, এইভাবে সাথে থাকুন। আগামী দিনে আমি আরও কাজ করার চেষ্টা করব। এক দাদা আমাকে এখানেই বললেন যে শসা পোতাতে যেভাবে আপনি ঠান্ডা গরম যে জলছত্রটা করে দিয়েছেন, যদি এখানে একটা উপহার দেন তাহলে আমাদের খুব ভালো হয়। আমি বললাম যে আপনাদের সকলের সামনেই আমি বললাম যে দেখুন, আমি কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিতে এখানে আসিনি। আমি যেটা পারি সেটা বলি, আর যেটা পারি না সেটা আমি বলি না। অবশ্যই আমি এই গ্রামের মানুষের জন্য ঠান্ডা গরম পানীয় জল আমি কিন্তু করে দেব। স্কুলটা তৈরি করার জন্য সকলে ঐকান্তিক প্রচেষ্টা, ভালোবাসা, স্নেহ, আশীর্বাদ, সহযোগিতা যেভাবে করেছিলেন আপনারা ঠিক একই অনুরূপভাবে, শুধু এইখানে জলছত্র নয়, সারা খানাকুলে কাজ করার জন্য এইভাবে যদি আপনারা পাশে থাকেন, আমার পায়ে 1.5 বছর প্রায় হয়ে গেল, আর বাকি 3 বছর কি 3.5 বছর যেটা বাকি আছে, আমি যেন এই কাজের মধ্য থেকে আমি কিন্তু বেঁচে থাকতে পারি। আমার পরিচয় এমপি নয়, আমি আপনাদের মতো সাধারণ খেটে খাওয়া কৃষক পরিবারের সন্তান। আমি কাজের মধ্য দিয়ে, কাজের মাধ্যমে মানুষই বেঁচে থাকতে চাই। এমপি হয়ে বেঁচে থাকার স্বাদ থেকে, মানুষ হিসেবে মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে বেঁচে থাকা যে কতটা আনন্দের, কতটা ভালো লাগার, যারা কাজ করেছে সেটা তারা বুঝে। আর আমার মনে হয় না আমি আমার এক মাকে বাড়িতে রেখে এসেছি, আমার মনে হলো না যে আমি বাড়ি ছেড়ে কোথাও একটা এসেছি। এখানের যে পরিবেশ, এখানে যে মানুষজন দেখে আমার মনে হলো আমি আমার নিজের বাড়িতেই আছি। যাই হোক, আমি সমস্ত মঞ্চে গিয়ে আমাকে আগে বরণ করে নেয়। আমি চাই আপনাদের এই ভালোবাসা বুকে আগলে ধরে রেখে আমি আজকে গ্রামের মানুষ, এই ঘোড়াদহের মানুষ যারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন, পিতৃতুল্য, মাতৃতুল্য, বন্ধুতুল্য, শিক্ষক শিক্ষিকা যারা এসেছেন, আজকে সকলকে আমি আমার নিজ হাতে বরণ করে নেব একে একে। পয়সা না हाथ मिला হয়ে যাচ্ছে, চলে যাও। ভালো
আমার দিকে মুখ করো, বাচ্চাগুলো সামনে দিকে এসো। তোমরা সামনে এসো তো, তোমরা দেখা। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজী সাংবাদিকতা। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু। 2025 থেকে 26 শিক্ষাবর্ষে নতুন সুযোগ। নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর। হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে। আধুনিক পরিকাঠামো, মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান। এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রাপ্ত। WBUHS ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস, INC ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, WBNC ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান, পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা, যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক। 5 বছরের অভিজ্ঞতা ও 2টি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। যে কোর্সগুলোতে ভর্তি চলছে: 1 GNM, 2 BSc। ইনস্টিটিউটের পরিকাঠামো। পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস, প্রশস্ত ভবন, শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাঠের উপযোগী পরিবেশ তৈরি করে। এছাড়াও নার্সিং ড্রেস পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে, যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে। ভর্তি সংক্রান্ত তথ্য: 2026 শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন। আগ্রহী ছাত্রছাত্রীরা 9907364440 নাম্বারে যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন। নার্সিং শিক্ষায় কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, CBSE অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।